এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখতেই হবে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। বর্ষার বৃষ্টি, রবিবার বৃষ্টি কমলেও সোম ও মঙ্গলবার বৃষ্টি বাড়তে পারে। কয়েকদিনের বিরতি শেষ, বঙ্গে ফের বর্ষার বৃষ্টি। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। যে গভীর নিম্নচাপটা তৈরি হয়েছিল বর্তমানে সেটা উত্তর ছত্তিশগড় সংলগ্ন ঝাড়খণ্ডের কাছাকাছি অবস্থান করছে এবং এটা আরও পশ্চিমের দিকে সরে যাবে ক্রমশ। ফলে বৃষ্টিপাত কিছুটা হয়তো কমবে, তবে দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী 4-5 দিনের মধ্যে কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুক্রবার থেকে বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি চলবে। রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রাজ্যের সব জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। সোমবার বৃষ্টি বাড়বে। পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়ায় ভারী বৃষ্টি। বৃষ্টি বাড়বে কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। মঙ্গলবার এবং বুধবারও বৃষ্টি চলবে। বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি। শনিবারও বিক্ষিপ্ত বৃষ্টি। এরই মধ্যে ফের জল ছাড়ল ডিভিসি। শনিবার ৩১,৫০০ কিউসেক জল ছাড়া হয়েছে। এর মধ্যে পাঞ্চেত থেকে ২৫,০০০ কিউসেক এবং মাইথন থেকে ৬,৫০০ কিউসেক। নিউজ 18 বাংলা। আমার বাংলায় এবার যে খবরের দিকে নজর রাখবো, কন্যাশ্রীর টাকা পাইয়ে দিতে জালিয়াতি। বিবাহিত মহিলাকে অবিবাহিত সার্টিফিকেট, পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সার্টিফিকেট ইস্যুর অভিযোগ। থানা ও বিডিওর অফিসে প্রধানের বিরুদ্ধে অভিযোগ। প্রধানের গ্রেফতারের দাবিতে সরব পঞ্চায়েত সদস্যরা। ২৪শে জুলাই ধূপগুড়িতে জালিয়াতির অভিযোগ। আর ধূপগুড়িতে পঞ্চায়েত অফিসে তালা মেরে বিক্ষোভে সাকুয়াঝোড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। পঞ্চায়েত প্রধান, উপপ্রধানকে আটকে রেখে বিক্ষোভ। প্রধানের বিরুদ্ধে আরও একাধিক বেনিয়মের অভিযোগ। সঠিক তদন্তের দাবি বিক্ষোভকারীদের। থানায় আমরা একটা এফআইআর করেছি সমস্ত পঞ্চায়েত মিলে, এবং তারই একটা কপি আজকে আমরা বিডিওকে দিলাম। বিডিও সাহেব আমাদেরকে আশ্বস্ত করলেন খুব অল্প সময়ের মধ্যেই তিনি এই ব্যাপারে তদন্তে নামছেন এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। এবং সঙ্গে সঙ্গে আমরা বিডিও সাহেবকে এটাও বললাম যে আপনি যদি অতি দ্রুত এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে কিন্তু আমরা আগামী দিনে সমস্ত সব পঞ্চায়েত এবং আমাদের যে দল একটা বৃহত্তর আন্দোলনে নামব। ফের জাল আধার কার্ড চক্রে, আর সেই আধার কার্ড চক্র মুর্শিদাবাদ সীমান্তে লালগোলায় পুলিশের অভিযান। জাল আধার কার্ড তৈরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুজনকে। উদ্ধার জাল আধার তৈরির সামগ্রী। জামাপাড়াতে একটি দোকানে আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, প্যান কার্ড এসব বানানো হচ্ছে। সাথে সাথে আমাদের লালগোলা থানার পুলিশ অফিসার সেই জায়গায় রেড করে একটা প্রিন্টার মেশিন, একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস, ল্যাপটপ দুটো, মাউস, কিবোর্ড, একটা স্ক্যানার, সিপিইউ এবং একটা মনিটর, এগুলো দিতে হচ্ছে। একজন আবু সুফিয়ান, যার বয়স ২০ বছর, রঘুনাথগঞ্জ থেকে আসে, এবং শাহিন আক্তার আলিয়াস ইমাম, এর বাড়ি জামাপাড়া। এর দোকানেই উক্ত আবু সুফিয়ান এই ফর্জারি ফ্রডের এই কাজটা করে, বাংলাদেশিরাও আধার কার্ড বানায়।